বেঈমান তো তুই না, বেঈমান হলো আমার মন, কারণ এত মনে পড়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো একটি নর্মাল ভিডিওর আকাশ বা স্কাই কিভাবে চেঞ্জ করবেন। সো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু আপনার নর্মাল একটি ভিডিওর আকাশ বা স্কাই পরিবর্তন করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি অন্তর, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এই ধরনের স্কাই চেঞ্জ ভিডিও এডিট করার জন্য আমরা ব্যবহার করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম ভার্সনটা যদি আপনার কাছে না থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যাদের ফোনে কিনা টেলিগ্রাম ডাউনলোড নেই তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা প্রথমবার ওপেন করেন তাহলে আপনাদের কাছে অ্যালাউ চাইতে পারে। সো অ্যালাউগুলো দিয়ে নেবেন। সো অ্যালাউ দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, তো নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের গায়ে দ্রুত ভিডিও সেখানে শো করবে। তো আমি আমার ভিডিওটাকে সিলেক্ট করে নেব, যে ভিডিওটা স্কাই চেঞ্জ করব। সো ভিডিওটা সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। সো আপনারা নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন। সো অ্যাডে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে ভিডিওটার টাইমলাইনটা, তো ভিডিওটার টাইমলাইনটাতে আপনার ক্লিক করে ভিডিওটা লাস্টে চলে যাবো। সো ভিডিওটা লাস্টে চলে যাওয়ার পর ক্যাপকাটে একটি ওয়াটারমার্ক বা লোগো দেখতে পারবো। সো লোগোটা লেয়ারটাতে এটা ক্লিক করবো, দেন নিচ থেকে ডিলেট আইকনে ক্লিক করবো, তাহলে কিন্তু এটা লোগোটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? সো আবারও আমরা ভিডিওটার প্রথমে চলে আসবো। সো ভিডিওটার প্রথমে চলে আসার পর এখান থেকে ওভারলিতে ক্লিক করবো, দেন নিচ থেকে অ্যাড ওভারলিতে ক্লিক করব। দেন আমি এই স্কাই ভিডিওটা নিয়ে নিব। আর এই ভিডিওটা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই স্কাই ভিডিওটা চলে আসছে, ঠিক আছে? আর আপনারা যে ভিডিওটা স্কাই চেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের ওই ভিডিওটার জন্য আকাশটা ভালোভাবে দেখা যায়, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি ওপোর একটি ভিডিও। সো আমার ভিডিও এরকম নাই যেটাতে স্কাই বা আকাশটা দেখা যায় ভালোভাবে। সো আপনারা আপনাদের ভিডিওটার আকাশটা পরিবর্তন করতে চাইলে অবশ্যই আকাশটাকে যেন ভালোভাবে দেখা যায়, ঠিক আছে? তো ওইরকমভাবে আপনারা ভিডিওটা শ্যুট করে নেবেন, ঠিক আছে? সো এখান থেকে আমি এই স্কাইয়ের ভিডিওটা নিয়ে নিয়েছি। আর অবশ্যই এই স্কাইয়ের ভিডিওটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর স্কাইয়ের ভিডিওটা লেয়ারটাতে ক্লিক করবেন, দেন নিচ থেকে ভলিউমে ক্লিক করে এখান থেকে ভলিউমটা 0% করে দিবেন। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করবেন। সো টিক মার্কে ক্লিক করার পর আমরা স্কাইয়ের ভিডিওটা জুম করে আমরা উপরে পজিশন মতো বসিয়ে দিব। সো ভিউয়ার্স, এইভাবে আপনারা উপরে স্কাইয়ের ভিডিওটা জুম করে পজিশন মতো বসিয়ে দেবেন, ঠিক আছে? তো বসিয়ে দেওয়ার পর ভিডিওটা লাস্ট চলে আসবেন। সো ভিডিওটা লাস্টে চলে আসার পর আপনাদের ভিডিওটা শেষ হয়েছে যে এখানে এই পজিশনে আসবেন। সো এই পজিশনে আসার পর আমরা বাড়তি স্কাইয়ের ভিডিওটা ডিলিট করে দেবো। সো ডিলিট করার জন্য স্কাইয়ের ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন নিচ থেকে ফিল্ডে ক্লিক করব, তারপর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করব, তাহলে কিন্তু বাড়তি ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা স্কাইয়ের ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করব, দেন নিচে এই টুলগুলোকে আমরা স্লাইড আপ করব। সো ডান সাইডে স্লাইড আপ করার পর আমাদের সামনে মার্কস নামে একটি অপশন শো হবে। তো মার্কস অপশানে ক্লিক করব। সো নিচ থেকে এই প্রথমে এটাকে সিলেক্ট করে দিবেন, তারপর এখানে ডাবল ট্যাপ করবেন, দেন এটার অ্যাডজাস্ট টুল ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তারপর নিচ থেকে এই ওয়াই এক্সেস যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা কমিয়ে দিবেন। সো মাইনাস করে দিবেন। সো আমি এবার মাইনাস করে দিয়েছি। সো মাইনাস করে দেওয়ার পর এই পজিশনে চলে আসবো। সো এই পজিশনে আসার পর এখানে তীর নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই তীর অপশনটাকে হালকা নিচের দিকে নামিয়ে দিবেন। সো আমি নিচের দিকে নামিয়ে দিয়েছি। তারপর এখান থেকে এই ছোট্ট এর অপশানে ক্লিক করবেন, তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আকাশটা চলে যাবে। সো আকাশটা চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আমাদের মুখের উপরে আকাশটা চলে আসছে, তাই ভালো লাগতেছে না। সো ভিডিওটাকে পারফেক্ট করার জন্য আমরা অরিজিনাল ভিডিওটা লেখাতে একটা ক্লিক করব, তারপর নিচে এই টুলগুলোকে আমরা ডান সাইডে স্লাইড আপ করব। সো ডান সাইডে স্লাইড আপ করার পর আমাদের সামনে ডুপ্লিকেট নামে একটি অপশন শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট। সো ডুপ্লিকেটে ক্লিক করবো। সো ডুপ্লিকেটে ক্লিক করার পর এই ভিডিওটা কিন্তু দুইটা হয়ে যাবে। তারপর আমরা 2 নম্বর ভিডিওটা লেটাতে একটা ক্লিক করবো, দেন আবারও এই টুলগুলোকে আমরা স্ক্রল ডাউন করবো এই পাশে। সো এই পাশে স্ক্রল ডাউন করার পর আমাদের সামনে ওভারলে নামে একটি অপশন শো হবে। তো দেখতে পাচ্ছেন ওভারলে। তো ওভারলেতে ক্লিক করবো, তারপর এই ভিডিওটা কিন্তু নিচে নেমে চলে আসবে। তারপর এই ভিডিওটাকে আমরা হোল্ড করে ধরে নিচে নামিয়ে আমরা বাম দিকে চলে আসবো। সো বাম দিকে এই ভিডিওটা সমান করে দিব। এই ভিডিওটা সমান করে দিয়ে আমরা ওভারলে করা ভিডিওটা একটা ক্লিক করবো, দেন এখান থেকে ভলিউমে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে ভলিউমটা 0 করে দিব।
তা না হলে কিন্তু এটার ভলিউমটা ফেটে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর ওভারলি করে ভিডিওটা ডেটাতে ক্লিক করে এদিকে চলে আসবো। সো এদিকে চলে আসার পর আমাদের সামনে রিমুভ ভিজিটার মিট অপশন সহ ভিতরে রিমুভ ভিজিটে ক্লিক করবো। দেন এখান থেকে অটো রিমুভে ক্লিক করবো। সো দেখতে পাচ্ছেন অটো রিমুভে ক্লিক করার পর আমাদের এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো এখন যদি আপনাকে ভিডিওটা প্লে করে দেখায় তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিলিভাবে কিন্তু আমাদের ভিডিওটার আকাশটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে এডিটিং করার আগে ভিডিওটা, অ্যান্ড এটা হচ্ছে এডিটিং করার পরে ভিডিওটা। সো এখান থেকে ভিডিওটা এডিটিং করা কমপ্লিট হয়ে গেলে আমরা উপর থেকে এক্সপোর্টে ক্লিক করব। সো এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে 0 থেকে 100% হলে কিন্তু এই ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু আপনাদের যে কোনো একটু নর্মাল ভিডিওটার স্কাই বা আকাশ এইভাবে চেঞ্জ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। সো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।